এতক্ষণে আপনারা হয়তোবা কিউটি ডাউনলোডও করে ফেলেছেন এবং সেটআপও করে ফেলেছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিউটি ক্রিয়েটর নামক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিউটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। তো কিউটি ক্রিয়েটর সফটওয়্যারটি আপনি পাবেন স্টার্ট অল প্রোগ্রামস কিউটি 5.3.2 এখানে কিউটি ক্রিয়েটর। কিছুক্ষণের মধ্যে কিউটি ক্রিয়েটর ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কিউটি ক্রিয়েটর সফটওয়্যারটি ওপেন হবে। কিউটি ক্রিয়েটর সফটওয়্যার চালু করলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। এখানে নতুন প্রজেক্ট আমরা তৈরি করব। নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে ফাইল মেনু থেকে নিউ ফাইল অর প্রজেক্টে ক্লিক করা লাগবে। তাহলে আমরা এরকম একটা ডায়ালগ উইন্ডো পাবো, অর্থাৎ নিউ প্রজেক্ট। এখন নিউ প্রজেক্ট আমরা বিভিন্ন ধরনের এখানে প্রজেক্ট তৈরি করতে পারি। অ্যাপ্লিকেশন হিসেবে আমরা কিউটি উইজেট অ্যাপ্লিকেশন, কিউটি কুইক অ্যাপ্লিকেশন, কিউটি কনসোল অ্যাপ্লিকেশন এবং কিউটি কিউক ইউআই অ্যাপ্লিকেশন। এখন কোনটা কী ধরনের অ্যাপ্লিকেশন? কিউটি উইজেট অ্যাপ্লিকেশন হচ্ছে যেটা আমরা এর আগে ভিডিওতে একটা যে অ্যাপ্লিকেশনটা বানাবো বলে দেখেছি সিম্পল ক্যালকুলেটর, সেটি মূলত কিউটি উইজেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ নর্মালি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেখানে আমরা C++ দিয়ে সব কোডগুলো করে থাকবো। আর কিউটি কুইক অ্যাপ্লিকেশন বা কিউটি কুইক ইউআই, এই কিউটি কুইক হচ্ছে কিউটির নিজস্ব একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি করছে কিউএমএল, যেটা অনেকটা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর মতো, যেখানে C++-এর কোড লেখা লাগে না বললেই চলে। সেই কিউএমএল ব্যবহার করে যে অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে কিউটি কুইক অ্যাপ্লিকেশন। আর কিউট কনসোল অ্যাপ্লিকেশন হচ্ছে নর্মালি আমরা যেরকম C++-এ কনসোল অ্যাপ্লিকেশনগুলো তৈরি করে থাকি, অর্থাৎ কমান্ড প্রম্পটে যে অ্যাপ্লিকেশনগুলো রান হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে কিউট কনসোল অ্যাপ্লিকেশন। এছাড়াও আমরা এখানে ডাইনামিক লাইব্রেরিগুলো তৈরি করতে পারি বা প্লাগইন তৈরি করতে পারি কিউটের জন্য। অন্যান্য কিউটের ইউনিট টেস্ট প্রজেক্ট তৈরি করতে পারি। আবার নন কিউট প্রজেক্ট হিসেবে আমরা শুধুমাত্র প্লেন সাধারণ সি প্রজেক্টও এখানে করতে পারি। আবার একই সাথে আমরা C++ প্রোগ্রাম কিউট ক্রিয়েটর সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারি। যেহেতু আমরা কিউট উইজেট অ্যাপ্লিকেশন তৈরি করব, তাই জন্য আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করি কিউট উইজেট অ্যাপ্লিকেশন এবং এখানে চুজ বাটনে ক্লিক করব। এরপরে আমাদেরকে এখন কিউট অ্যাপ্লিকেশনের একটা নাম দিতে হবে এবং তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোথায় সেভ করতে হবে সেটা আমরা দেখাই দেবো, অর্থাৎ অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়ালি প্রজেক্টটা কোথায় সেভ হবে। তো আমাদের অ্যাপ্লিকেশনের বা প্রজেক্টের নাম দিচ্ছি আমরা একটা সিম্পল ক্যালকুলেটর। এখানে একটা বিষয়, আমরা প্রজেক্ট নেম এখানে আমরা কোনো স্পেস রাখতে পারবো না, এই জন্য আমরা এই স্পেসটা মুছে দিচ্ছি। এরপরে ক্রিয়েট ইন এই অংশে দেখা দিতে হবে যে আমাদের প্রজেক্টটা কোথায় সেভ হবে। বাই ডিফল্ট এখানে সাধারণত ডকুমেন্টসে সেভ হয়ে থাকে। আপনি চাইলে অন্য কোনো ফোল্ডার দিতে পারেন, যেমন আমি এখানে আমার ডকুমেন্টসে কিউট প্রজেক্টস নামক ফোল্ডারে এটা অ্যাড করতেছি। আপনি চাইলে অন্য কোনো ফোল্ডারেও এটা রাখতে পারেন, যেমন আমি এখানে একটা ফোল্ডার বানাচ্ছি কিউট, এবং সেখানে আমি যদি সিলেক্ট করি তাহলে ওই কিউট নামক যে ফোল্ডার সেখানে এটা প্রজেক্টটা সেভ হয়ে যাবে। এবার নেক্সট দিলে আমাদের কিট সিলেকশন অংশ হবে। কিট বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে কিট হচ্ছে আমরা তো এখানে কি কম্পাইলার আসলে ব্যবহার করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো। আমরা এখানে ডাউনলোড করেছি MinGW কম্পাইলারের জন্য। এখন আপনি তো এটা অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারতেন যদি আপনি অ্যান্ড্রয়েডের জন্য কিউটটা নামিয়ে থাকতেন, বা ভিজুয়াল স্টুডিও, বা এটা আপনি যদি এখন বিভিন্ন এমবেডেড ডিভাইস যেমন রাসবেরি পাই বা আরডুইনোর জন্যও তো কিট ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে। তো সেজন্য যেহেতু সে কিটগুলো আপনি এখানে নির্বাচন করতে পারেন। আমরা যেহেতু শুধুমাত্র MinGW কিট ডাউনলোড দিয়েছিলাম, তাই আমরা একটি সিলেক্ট করতে হবে এবং এরপর আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব। এখানে ক্লাস ইনফরমেশন নামক আমাদের মূল ক্লাসের নাম কী হবে। মূল ক্লাস বলতে অ্যাকচুয়ালি আমাদের মেইন একটা উইন্ডো রয়েছে, তাই না? যে উইন্ডোর মধ্যে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের যে বাটন, টেক্সট, আমরা ইনপুট দেওয়ার জায়গা দেখতে পাচ্ছি, বিভিন্ন লেখা দেখতে পাচ্ছি, বা মেনু দেখতে পাচ্ছি, স্ট্যাটাস বার দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো আমরা সেগুলো রিপ্রেজেন্ট করার জন্য তো আমাদের একটা ক্লাস লাগবে বা একটা সোর্স ফাইল লাগবে। সেই ফাইলটার নাম আমাদের দিতে হবে। এই ক্লাসের নাম আমরা এখানে মেইন উইন্ডো বাই ডিফল্ট থেকে আপনি চাইলে অন্য নামও দিতে পারেন,
ঠিক আছে। আমরা এখানে মেইন উইন্ডো, যেহেতু প্রধান উইন্ডোটার নাম ওটা আমাদের তো একটাই উইন্ডো থাকতেছে, প্রধান উইন্ডো মেইন উইন্ডো, সো মেইন উইন্ডো নামই থাকুক। তো এরপরে নেক্সটে ক্লিক করলে আমাদের কী কী ফাইল তৈরি হবে সেটা দেখাচ্ছে এবং মূলত কোথায় কীভাবে তৈরি হবে। যেমন দেখুন ফাইলটা আমাদের যে ফাইলগুলো তৈরি হবে সেগুলো সাধারণত আমরা যে কিউট নামক যে ফোল্ডার দেখিয়ে দিয়েছিলাম তার সিম্পল ক্যালকুলেটর নামক আলাদা একটা ফোল্ডার তৈরি হয়, সেখানে তৈরি হবে এবং এর সঙ্গে মেইন ডট সিপিপি, মেইন উইন্ডো ডট সিপিপি, মেইন উইন্ডো ডট এইচ, মেইন উইন্ডো ডট ইউআই এবং সিম্পল ক্যালকুলেটর ডট পিআরও, এই 5টা ফাইল তৈরি হবে। তো ফিনিশ ক্লিক করলে এই 5টা ফাইল তৈরি হবে এবং এই 5টা ফাইল আমরা বাম পাশের প্রজেক্ট অংশে দেখতে পারবো। দেখুন বাম পাশের প্রজেক্ট অংশে এখানে সিম্পল ক্যালকুলেটর আন্ডারে সিম্পল ক্যালকুলেটর ডট পিআরও, হেডার্স ফোল্ডারে মেইন উইন্ডো ডট এইচ, সোর্সেস আন্ডারে মেইন ডট সিপিপি এবং মেইন উইন্ডো ডট সিপিপি এবং ফর্মস অংশে মেইন উইন্ডো ডট ইউজার ইন্টারফেস ইউআই, এই ফাইলগুলো তৈরি হয়েছে। এখন এক নজরে দেখে নিই অ্যাকচুয়ালি কোন ফাইলটা কী কাজ করে, তাই না? আমরা একটা প্রজেক্ট তৈরি করবো, আমরা কিউট ফ্রেমওয়ার্ক দিয়ে সফটওয়্যার ব্যবহার তৈরি করব। তো এখন তো আমাদের জানা প্রয়োজন যে কোনটা ফাইল অ্যাকচুয়ালি কী। আমরা প্রথম ফাইলটা দিয়ে তৈরি করি সিম্পল ক্যালকুলেটর ডট পিআর, এটাকে ডবল ক্লিক করলেই ডান পাশে ওই ফাইলটা ওপেন হবে। সো এইটা অ্যাকচুয়ালি প্রজেক্ট ইনফরমেশন ফাইল। এখানে মূলত আমাদের অ্যাপ্লিকেশনের নাম, অ্যাপ্লিকেশনটার টেমপ্লেট এবং সোর্সেস ফাইল কী কী, হেডার ফাইল কী কী বা ফর্ম কী কী, সেই বিষয়গুলো দেখুন এখানে বলে দেওয়া আছে এবং একই সাথে এটা কোন ভার্সনের মাধ্যমে বা কোন কিউটির, দেখুন কিউটির ফ্রেমওয়ার্কের ভার্সন 3 রয়েছে, ভার্সন 4 রয়েছে, ভার্সন 5 রয়েছে। তো কোন ভার্সনটা দিয়ে এটাকে মূলত কম্পাইল করা হবে, কিউটি 4 বা 5। আচ্ছা, এবং একটা বিষয় হচ্ছে যে এই কোন ধরনের অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে উইজেট ধরনের অ্যাপ্লিকেশন, সেই ইনফরমেশনগুলো মূলত এই ডট পিআরও বা প্রজেক্ট ফাইলের মধ্যে বলা থাকে। এখন হেডার্স ফাইলে মূলত আমাদের ইউজার ডিফারেন্ট যে হেডার ফাইলগুলো রয়েছে সেগুলো থাকবে। হেডার্সে দেখুন এরা একটা নিজস্বভাবে মেইন উইন্ডো ডট এস নামক একটা হেডার ফাইল তৈরি করছে এবং এই হেডার ফাইলে ইউআই নামক একটা নেম স্পেস তৈরি করা রয়েছে এবং এই নেম স্পেসের আন্ডারে একটি ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে মেইন উইন্ডো এবং পরবর্তীতে সেই ক্লাসটাকে ক্লাসের পাবলিক মেথড এবং প্রাইভেট যে মেথড ফাংশন বা প্রপার্টি সেগুলো বলে দেওয়া হয়েছে। প্রথমে এখানে পাবলিক হিসেবে কনস্ট্রাক্টর নেওয়া হয়েছে এবং একই সাথে একটি ডিস্ট্রাক্টর নেওয়া হয়েছে এবং কনস্ট্রাক্টর একটি আর্গুমেন্ট নিয়েছে কিউ উইজেট এবং প্রাইভেটের মধ্যে একটি সেলফ রেফারেন্সিয়াল ক্লাস নেওয়া হয়েছে, অর্থাৎ ইউআই নামক একটা পয়েন্টার নেওয়া হয়েছে এবং মেইন উইন্ডো ক্লাসেরই। এরপরে সোর্সের মধ্যে মেইন ডট সিপিপি হচ্ছে মূল ফাইলটা, যেখানে মেইন ফাংশনটি রয়েছে সি প্লাস প্লাসের এবং এই মেইন ডট সিপিপির মধ্যে প্রথমে কিউ অ্যাপ্লিকেশনের একটি কিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা ভ্যালু পাঠানো হয়েছে এবং এই কিউ অ্যাপ্লিকেশনে মূলত বলতে গেলেন যে মেইন তো প্রোগ্রামের একটা এন্ট্রি পয়েন্ট, তাই না? কিউ অ্যাপ্লিকেশন হচ্ছে কিউটি অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট বলা যেতে পারে। এরপরে আমরা যে মেইন উইন্ডো ফাইলটা তৈরি করেছিলাম, মেইন উইন্ডো ডট সিপি ফাইল আছে, তার একটা অবজেক্ট তৈরি করে সেটাকে শো করা হয়েছে। আর মেইন উইন্ডো ডট সিপিপি এটাই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেসের বিহাইন্ডে যে কোডগুলো লিখবো সি প্লাস প্লাসে, সেটার জন্য এই ফাইলটা। এবং ফাইনালি মেইন উইন্ডো ডট ইউআই, এটা তো ডবল ক্লিক করলে আমরা অন্যরকম একটা উইন্ডো দেখতে পাবো, অর্থাৎ এখানে আমাদের ইউজার ইন্টারফেসটা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কীরকম হবে তা আমরা এডিট করতে পারবো। বাম পাশে দেখুন বিভিন্ন অংশ আছে, যেমন বাটন রয়েছে, লিস্ট ভিউ রয়েছে, গ্রুপ বক্স রয়েছে, স্ক্রল এরিয়া রয়েছে। এই যে বিভিন্ন এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলোকে আমরা ড্রা করে আমরা ড্রপ করে এই যে মাঝখানে যে গ্রিড উইন্ডো দিতে পারছেন এখানে আমরা রাখতে পারবো। এবং এই ইউজার ইন্টারফেসের বিহাইন্ডে কিছু কোড থাকে, সেই কোডগুলো আমরা এডিটে ক্লিক করে দেখতে পাবো এবং এই কোডগুলো সাধারণত এক্সএমএল ল্যাঙ্গুয়েজ লেখা হয়, তবে কোড দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই। এই এক্সএমএল এখানে অটো জেনারেট হয়, অর্থাৎ আপনি এখানে বলেই দেওয়া আছে দিস ফাইল ক্যান অনলি বি এডিটেড ইন ডিজাইন মোড, অর্থাৎ আপনি ডিজাইন মোডে এই কোডগুলো এখানে আপনি যাই কাজ করেন না কেন সেটা অটোমেটিক এখানে জেনারেট হতে থাকবে, আপনাকে এক বিন্দু এক্সএমএল কোড লেখার প্রয়োজন হবে না। তো আমরা তো শুধুমাত্র একটা প্রজেক্ট তৈরি করলাম, তাই না? এই প্রজেক্ট তৈরি করার সাথে সাথে কিন্তু আমাদের একটা উইন্ডো অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গিয়েছে। তো কী অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে সেটা আমরা এখানে রান বাটনে ক্লিক করলেই দেখতে পারবো। এখানে রান
এখানে রানে ক্লিক করলেই আমাদের যে বর্তমানে যে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি প্রজেক্টটা বিল্ড হবে এবং বিল্ড হতে কিছু সময় নেবে এবং বিল্ড হওয়ার সাথে সাথে আমরা এই অ্যাপ্লিকেশনটা স্ক্রিনে দেখতে পারবো। বিল্ড শেষে আমরা মেইন উইন্ডো নামে দেখুন একটা উইন্ডো দেখতে পাচ্ছি এবং মজার বিষয় হচ্ছে এই উইন্ডোটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। দেখুন এখানে ম্যাক্সিমাইজ করা যাচ্ছে, মিনিমাইজ করা যাচ্ছে, ক্লোজ করা যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা যদিও আমরা কোনো এলিমেন্ট এখন ইনসার্ট করি নাই, তারপরও এটা আমাদের একটা ছোট সফটওয়্যার হয়ে গিয়েছে। এটাই আমাদের একটা সফটওয়্যার এবং আপনি ইতিমধ্যে একটা সফটওয়্যার তৈরি করেছেন, রান করেছেন, এর জন্য আপনাকে কনগ্রাচুলেশনস। অবশ্যই কনগ্রাচুলেশনস, কারণ এত দূরে আপনি আসতে পেরেছেন, অর্থাৎ আপনি একটা সফটওয়্যার তৈরি করে দিয়েছেন, যদিও ওই সফটওয়্যারে কোনো কাজ এখনও পর্যন্ত নেই। তো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যে সিম্পল ক্যালকুলেটর তৈরি করব সেই সিম্পল ক্যালকুলেটরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইন করব, ঠিক আছে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানে দ্বিতীয় ভিডিও শেষ করছি।